এই মুহূর্তের সবথেকে বড় খবর, রানীনগর বিধানসভার রানীনগর ১ নম্বর ব্লকের হেরামপুরে কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনে আসছিল অধীর চৌধুরী। তাকে দেখে বেশ কিছু মহিলা ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে। বিধানসভা ভোটের আগে কংগ্রেসের মাটি শক্ত হচ্ছে মুর্শিদাবাদে। কার্যত সেই কারণে ভয় পাচ্ছে তৃণমূল, দাবি কংগ্রেস নেতৃত্বের। তাই টাকা দিয়ে বেশ কিছু মহিলাকে দাঁড় করিয়ে অধীর চৌধুরীর গাড়ি দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানান ডোমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম। এই ঘটনায় নিন্দা জানিয়ে সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান রানা জানান, ২০২৬ সালের নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল দেউলিয়া হচ্ছে। মূলত সেই কারণেই আজ তৃণমূল নেতৃত্ব কিছু মহিলাদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও এ প্রসঙ্গে রানীনগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। সেই কর্মসূচি একটা আজকে রানীনগর 1 ব্লকে অনুষ্ঠিত হলো। সেখানে আমরা দেখলাম যে তৃণমূলের রানীনগর ব্লকের নেতৃত্ব এবং বিধায়ক কিছু মহিলাকে পয়সা দিয়ে, ভাড়াটিয়া মহিলাকে দিয়ে ওখানে অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমি অবাক হলাম। অধীর রঞ্জন চৌধুরী আজকে দেশের বা রাজ্যের কোনো মন্ত্রী আছে তাকে গো ব্যাক দিতে হবে? একটা রাজনৈতিক দলের নেতা, সরকারি কোনো জায়গায় নেই, ওনাকে গো ব্যাক দেওয়ার অর্থ এটা যে ভয় পাচ্ছে, কংগ্রেসকে দেখে ভয় পাচ্ছে তৃণমূল, যে এখন যদি কংগ্রেসকে শক্তিশালী ঘাঁটি গড়তে দেওয়া হয় আগামীতে তৃণমূলের কপালে কষ্ট আছে, রাজনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ছে। এই ভয় থেকে তারা এটা করছে। ওই এলাকায় আমি ছিলাম, ওই সম্মেলনে আমি ছিলাম, সম্মেলন থেকে এক্ষুনি আসলাম। ওই এলাকার সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছে। পাশাপাশি আমরা ডোমকল ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও ধিক্কার জানাই। আসলে আজকের যে ঘটনা ঘটেছে রানীনগরে, এটা প্রথমত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা। কারণ সামনে নির্বাচন আসছে, ওরা ভয় পেয়েছে। আসলে ডোমকল সাব ডিভিশন এরা জানে কংগ্রেস এবং সিপিআইএমের শক্ত ঘাঁটি, যার ফলে এখানে সিপিআইএম এবং কংগ্রেস যত সভা করবে, সমিতি করবে, তত তৃণমূলের পায়ের তলার মাটি সরবে। আর তাছাড়া আমাদের কাছে যা খবর আছে, রানীনগরে চরম দুর্নীতি এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে হতো যে এখন বর্তমান বিধায়ক আছে সে চলার চেষ্টা করছে, যার ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কর্মী সভা করতে পারে, সিপিএম করতে পারে। কিন্তু আজকে যে ঘটনা ঘটিয়েছে, অধীর চৌধুরী একজন জেলার আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন এমপি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা রাজনৈতিক দেউলিয়াপনারই তৃণমূল কংগ্রেসের প্রকাশ। মোস্তাফিজুর রহমান, সিপিআইএম, ডোমকল এরিয়া কমিটির সম্পাদক।